চলে আসলাম আমার কাজ শেষ করার পর পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমার আজকের এই কাজটির কিছুটা অংশ আমি গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই আপনারা সবাই জানেন যে আমি আজ এই পাথরের উপর কি আর্ট করব। তো কাজটি শুরু করার আগে আমি পাথরের উপর সাদা রঙের একটা কোট ব্যবহার করেছিলাম। সাদা রঙের কোট ব্যবহার করলে পাথরের উপর যে কোনো কালার সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি অরেঞ্জ কালার, রেড কালার আর ইয়েলো কালারটাকে ব্যবহার করেছি। কালারগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এখানে ল্যাম্প এঁকে নেব। ইদানিং ব্যস্ততার কারণে আমি আমার পেজে আগের মতো ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে আমার পেজের ড্যাশবোর্ড রেড জোনে চলে গিয়েছে। আসলে যেহেতু আমি আমার কাজগুলো পেজে শেয়ার করি, তাই পেজের ব্যাপারে কনসেন্ট্রেশন আমার আপনা আপনি চলে আসে। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমার পেজে আমি সময় মতো অ্যাক্টিভ থাকতে পারিনি। তাছাড়া সময় মেনটেন করে পেজে ভিডিও আপলোড করাটা আমার জন্য একটা মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছিল। সব কিছু থেকে বিরতি নিয়ে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। আর এই সময়ের ফাঁকেই আমার পেজের ড্যাশবোর্ড রেড জোনে চলে গিয়েছে। এখন আগের মতোই পেজে সময় দেওয়ার চেষ্টা করি, ভিডিও আপলোড করি, কিন্তু তারপরেও ড্যাশবোর্ডের অবস্থা ঠিক হচ্ছে না। যাই হোক, তো আমি মনে করি পেজে সঠিকভাবে সময় দিলে আর সঠিক নিয়মে কাজ করলে হয়তো আমি আমার আগের জায়গাটা আবার ফিরে পাবো। আর এদিকে কথা বলতে বলতে আমার ল্যাম্প আঁকা শেষ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দুইটা পাখি এঁকে নিব। আমার আজকের কাজের এই আইডিয়াটা একদমই আমার নিজের। আমি মূলত পাথরের উপর কাজগুলো করছি, এই পাথরগুলোকে আমি পরবর্তীতে শোপিস হিসেবে ব্যবহার করতে পারবো। আমি অনেকগুলো ছবি দেখে ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে একটা ছবি তৈরি করার চেষ্টা করি। এতে করে আমার অন্য কারো ছবির সাথে নিজের ছবিগুলো হুবহু মিলে না, আবার আমার ছবিটাতে একটা ভিন্ন রকম সৌন্দর্য চলে আসে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে। এখানে এই গাছের ডালপালাগুলো এঁকে নিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমি ভেবেছিলাম কোনো ডালপালা দেব না, কিন্তু এখানে যেহেতু দুইটা পাখির ছবি আছে, তাই ভাবলাম গাছ না থাকলে পাখিদেরকে অসম্পূর্ণ লাগবে। আমার কাজটির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, নতুন কাজে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে।